আমি বলেছিলাম না একদিন আল্লাহ চাইলে রাস্তার কাঁটা পরিষ্কার হয়ে যাবে, আমি নিয়ে আসবো বলেছিলাম তো। তা আল্লাহ পরিষ্কার করেছে, আল্লাহ নিয়ে এসেছে, কিন্তু সেই জালিম কোথায়? জালিমের খবর কি? জালিম কোথায় গেল? এই মাটিতে কত বাইকে ভেঙেছিল, মনে পড়ছে কি? আরে জালিম তো শুধু দুনিয়াতে ভালো জায়গায় আছে এখনো, যদি ওকে না তুলে নিত, ওকে খুঁজছিল অনেকে, ও বেঁচে গেছে, এটা একটা আলাদা স্মৃতির ব্যাপার আছে। তাই সেই 6 বছর পর সেই মাঠে এসেছি, তাই একটুখানি আবেগ থাকবে একটা, এই আবেগকে আমি স্যালুট জানাচ্ছি। এখন কোন সমস্যা আছে নাকি আপনাদের? কোন সমস্যা থাকলে বলবে, অসুবিধে নেই, আমি আছি, আমার ভাই নওশাদ আপনাদের সাথে আছে, কথা বুঝে আসছে। কিন্তু আপনাদেরকে সমস্যা যখন নেই, তাহলে একটা কাজ করতে হবে নাকি? সামনে প্রত্যেকটা গ্রামকে দিতে হবে, প্রতিটা গ্রাম দেবেন তো নাকি? হাত তুলে সাক্ষী দেন, কথা দিচ্ছেন তো? হ্যাঁ, মুহররমের মাস তো। যাই হোক, 2020 সালে আমাদের আলী শাহ, আমার সংগঠনের আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলে, তার উপরে অত্যাচার হয়েছিল। তা আমি এখানে দেখতে এসেছিলাম তাকে। সেই জায়গাতে যেভাবে আমার উপরে জালিমরা চড়াও হয়েছিল, তা আপনাদের জানতে কারো বাকি নাই। কিন্তু মনে রাখবে, জুলুম কিছুদিনের জন্য, ইতিহাস বলছে প্রতিটা জুলুম মিটেছে, মিটছে, আগামীতেও মিটবে ইনশাআল্লাহ। কিন্তু হক সত্য নাই, যুগে যুগে ছিল, আছে, আগামীতেও থাকবে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজ এসেছি সংক্ষেপ সময়, মুহররমের চাঁদ, পবিত্র মুহররমের চাঁদ, ইমামে হোসাইন পাখির যে ত্যাগ, যে ধৈর্য, যেভাবে তিনি নানার উম্মতদের ঘরে সঠিক রাস্তা দেখিয়ে গেছেন, যেভাবে সঠিক রাস্তা দেখিয়েছে, আজকে সেই রাস্তায় আমাদেরকে চলতে হবে। এই পবিত্র মাসে এই অঙ্গীকার, এই শিক্ষা, এটা আমাদেরকে নিতে হবে, করতে হবে। নচেত আমাদের সব আছে, এরপরও আমরা বিভিন্ন জায়গায় শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হচ্ছি। কারণ এই একটাই, যে আমরা ইমামে হোসাইন পাকে রেখে যাওয়া যে মেসেজ, সেই মেসেজকে আমরা ভুলে যেতে চলেছি। বিজয় তখন আসে যখন ধৈর্য, ত্যাগ, সবর এবং ঐক্যবদ্ধ হওয়া যায়, তখনই বিজয় আসে। আজ আলহামদুলিল্লাহ আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি, ত্যাগ স্বীকার যদি করতে পারি, লোভ লালসা যদি না করি, ধৈর্য যদি ধরতে পারি, ইনশাআল্লাহ সর্ব জায়গাতেই আমরা কামিয়াব আগামী দিন হব ইনশাআল্লাহ। মনে রাখবে, বিগত দিন অনেক মানুষ অনেক কিছু ভুল করেছে, অনেক অন্যায় করেছে। সেই অন্যায়কারী মানুষ যার কাছে অন্যায় করেছে, যদি তার কাছে ক্ষমা চায়, সে যদি মাফ করে দেয়, আমার মাফ করতে কোনো আপত্তি নাই। কিন্তু সে যদি মাফ না করে, আমার আল্লাহ বলছেন আমিও মাফ করব না। তাই আমাদের মৌলানা আব্দুল আজিজ সাহেব উপরে বসুন,
বস্তু আলেম মানুষ বস্তু তো ভাইয়েরা আমার, তাই আমাদেরকে মনে রাখতে হবে মুসলমানের বদদুয়া কখনোই মিস যায় না। সালাসুন দাওয়াতুন লা শাক্কা ফিহি, তিন ব্যক্তির দোয়া কখনো মিস যায় না। নাম্বার 1 মুসাফিরের দোয়া, নাম্বার 2 বাপ মার দোয়া, নাম্বার 3 মুসলমানের দোয়া। এটা কখনো আল্লাহ দরবারে মিস যায় না। আমি যখন কাজ দিয়ে এসেছিলাম তখন কিন্তু মুসাফির ছিলাম, আজও আছি, মুসাফির আছি। হ্যাঁ, আল্লাহ পাকের মার দেরিতে হয়, কিন্তু মার যখন শুরু হয় তখন আর থামে না, এটাও মনে রাখবে। তাই আজকেও আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা এত মানুষ বাপ ভাই মা বোন এসেছেন, যদি আপনারাও জালিম হন আল্লাহ কিন্তু আপনাদের ঘরেও ছাড়বে না। আমি আব্বাস সিদ্দিকী পীরের আওলাদ, নবী বংশের খানদান, আমিও যদি জালিম হই আল্লাহ আমাকেও ছাড়বে না। জালিম কখনো হবেন না, জুলুম করবেন না, জালিমের সাথ দেবেন না। কেন জালিম ছিল এজিদ, আর মজলুমদের সাথী ছিল আমার হোসাইন পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এজিদ कुछ पल के लिए राजा थे, मगर हुसैन हर वक्त हमारे दिल में बसी है। बोलिए सुभान अल्लाह। এজিদ কিছু সময়ের জন্য হয়তো তখ্ত দখল করেছিল, কিন্তু এজিদ মিটে গেছে, এজিদিয়াত মিটে গেছে। হোসেন সেদিনও ছিল, আজও আছে, জান্নাতের যুবকদের সরদার হবে হোসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আজকে যদি সেই কেউ এজিদের অনুসরণ করেন, জুলুমের পথকে বেছে নেন, জুলুমের রাস্তাকে বেছে নেন, গরিবদেরকে লোটেন, এতিমদের লোটেন, বিধবাদের লোটেন, মানুষের উপরে অত্যাচার করেন, মনে রাখবেন কিছুদিনের জন্য, তারপরে কিন্তু আপনারও কোমরে দড়ি দিয়ে মানুষের আন্দোলন আপনাকে একদিন টেনে নিয়ে যেতে বাধ্য করবে। তাই আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদের পীরের আওলাদ হিসাবে সেদিনও নসিহত করেছি, আজও নসিহত করছি, সর্বসময় গরিবের সাথে থাকবেন। গরিবের সাথে আল্লাহ আছে, আপনি আল্লাহ পাবেন। এতিমের সাথে থাকবেন, এতিমের সাথে আপনার স্রষ্টা আল্লাহ আছে, আপনি আল্লাহ পাবেন। অসহায়ের সাথে থাকবেন, অসহায়ের সাথে আল্লাহ আছে, আপনি আল্লাহ পাবেন। ভুখা ক্ষুধার্তর সাথে থাকবেন, ভুখা ক্ষুধার্ত মানুষের সাথে আল্লাহ আছে, আপনি তার পাশে দাঁড়াবেন, আল্লাহর রহমত আপনার পাশে দাঁড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, এটাই আমার ইসলাম, এটাই আমার দ্বীন, এটাই আমার কোরআন, এটাই আমার রাসূল, এটাই আমার সুন্নাত, এটাই আমার হাদিস, এটাই আমার দ্বীন শিখিয়েছে। আমার দ্বীন শুধু নামাজের নাম নয়, আমার দ্বীন শুধু রোজার নাম নয়, আমার দ্বীন শুধু হজের নাম নয়। আমার দ্বীনে যেমন নামাজ আছে, আমার দ্বীনে যেমন রোজা আছে, আমার দ্বীনে যেমন হজ আছে, তেমন আমার দ্বীন শিখিয়েছে ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াও। এটা সবথেকে ভালো কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ ক্যানিং পূর্ব সহ আজ এই অত্র এলাকার মানুষ আল্লাহ আপনাদেরকে আজাদ দিয়েছে জালিমের হাত থেকে, কিন্তু মনে রাখবে আপনারা নতুন করে যেন জালিম হবেন না, আপনারা নতুন করে যেন গরিবের ভাত কেড়ে নেবেন না, আপনারা যেন নতুন করে অসহায়ের উপর অত্যাচার করবেন না, আপনারা যেন নতুন করে নারীদের ইজ্জত লুটবেন না, আপনারা ওই সকল জালিমদের মতো হবেন না যে জালিমদের উপরে আল্লাহর লানত, আমাদেরও বদদুয়া আজও আছে, আগামীতেও থাকবে। কেন? যে অসহায়ের নয়, যে গরিবের নয়, যে মজলুমের নয়, যে ক্ষুধার্তর নয়, যে এতিমের নয়, যে বিধবার নয়, যে মজলুমের নয়, যে মানুষের নয়, সে মুসলমান হোক, হিন্দু হোক, আদিবাসী সাঁওতাল হোক, মানুষকে যে ভালোবাসে না, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। মহান স্রষ্টা বলছে যে মানুষের উপরে দয়া করে না, মহান সৃষ্টিকর্তা তার উপরে দয়া করবে না। তাই হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, এসসি হোক, এসটি হোক, মুসলমান হোক, যেই হোক, মানুষকে ভালোবাসুন, মহান সৃষ্টিকর্তা আপনাদের উপরে দয়া করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
কিছু নামধারী মুসলমান, কিছু নামধারী মুসলমান, কারো আগে মুল্লা কারো পিছনে মুল্লা, কিছু নামধারী জাহান্নামের পুকুর তৈরি হয়েছে, যারা আজকে সমাজের মুখে নামটা মুসলমান, কিন্তু তাদের কর্মকাণ্ড এজিদের মতো, তাদের কর্মকাণ্ড ফেরাউনের মতো, তাদের কর্মকাণ্ড নমরুদের মতো, তাদের কর্মকাণ্ড চেঙ্গিস খানের মতো। কিন্তু নামে মুসলমান হওয়ার জন্য আজকে চারিদিকে আমাদেরকে কোণঠাসা করা হচ্ছে, চারিদিকে আমাদেরকে গালি খেতে হচ্ছে, চারিদিকে আমাদেরকে অপমান লাঞ্ছিত হতে হচ্ছে। শুনে রেখে দাও, কোন মুসলমান নামধারী কোন দলের জন্য যদি মারপিট করে, সেটা তার বিষয়, তার দলের বিষয়, ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নাই। কারণ ইসলাম প্রেমের কথা বলে, ইসলাম ভ্রাতৃত্বের নাম, ইসলাম মানববন্ধনের নাম, ইসলাম ঐক্যের নাম, ইসলাম খোদার থেকে খানা খাওয়াবার নাম, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম, ইসলাম মানুষ জাতিকে বাঁচাবার নাম। ইসলাম বলছে আপনি যদি কোনো একটা অসহায় মানুষকে বাঁচান, সে মুসলমান হোক, হিন্দু হোক, যে কোনো ধর্মের হোক, একটা নির্দোষ মানুষ, অসহায় মানুষ, তার উপরে জুলুম হচ্ছে, আপনি যদি তাকে এই জালিমের হাত থেকে বাঁচান, ইসলাম বলছে পুরো মানুষ জাতিকে আপনি বাঁচালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম শিক্ষা দিচ্ছে আপনি যদি কোনো জুলুম করেন, কোন একটা মানুষের উপর অত্যাচার করেন, আপনি যেন পুরো মানুষ জাতির উপরে অত্যাচার করলেন। আজকে সেই ইসলামকে গালি খেতে হচ্ছে, আজকে সেই ইসলামকে অপমান করা হচ্ছে, আজকে সেই ইসলামের সেন্টার মাদ্রাসাকে টার্গেট করা হচ্ছে তথাকথিত নামধারী মুনাফিক মুসলমান গাদ্দারদের জন্য। কেন তারা নামে মুসলমান, কর্ম ছিল এজিদের, আজকে এই সুযোগগুলোকে কাজে লাগিয়ে সমাজের দিকে দেখাচ্ছে, দেখো মুসলমানরা কেমন জুলুম করে, মুসলমানরা কেমন অত্যাচার করে, মুসলমানরা কেমন হিংসা করে। কিন্তু মনে রাখবেন, যারা এই কাজ করছে তারা চরম ভুল করছে। একটা লোক ভুল করা মানে পুরো জাতিকে দোষ দেওয়া যায় না। একটা দলে হাজারো লোক ভুল আছে, তার বলে পুরো দলকে যেমন অপমান করা যায় না, ঠিক তেমনি একটা লোক যদি অন্যায় করে, 10টা লোক যদি অন্যায় করে, তার জন্য লক্ষ কোটি লোককে নোংরা কথা বলা, তাকে দাগ লাগিয়ে দেওয়া, তার উপরে জুলুম করা যায় না। তো ভাইরা আমার ইমামে হুসাইন বাপ এই মাসেতে এজিদের বিরুদ্ধে লড়াই করেছিল। কি জন্য? ইমামে হুসাইন পাকের গদি দখলের লড়াই ছিল না। কি গো, ইমাম পাক গদি লড়াই করতে দখল করতে চেয়েছিল নাকি? জোরে বলো। বাপ, আমি জানি জায়গা হচ্ছে না, মানুষের মধ্যে বিরাট খেলাঠেলি হচ্ছে, এই উচ্ছ্বাস আছে আমরা জানি। অনেক হাজার, আপনারা একটু চুপ করেন, কথা বলি শোনেন। কেন প্রায় আধ ঘন্টা আসতে লেট হয়ে গেল? আপনারা তো এখানে যত মানুষ আছেন, রাস্তায় আপনাদের থেকে বেশি মানুষ আছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, যে যেখানে আছেন সেখানেই বসে যান। আর প্রথমেই বলবো, আমার প্রশাসন ভাই যেনারা রয়েছেন, তাদের কাজে যেন কোনো ডিস্টার্ব না হয়। কেন এই বিশাল জনসমুদ্রকে তারাও কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে ট্যাকেল করছে, যেটা আমাদের উভয়ে কল্যাণ হবে, ভালো হবে। তাই আমি আপনাদেরকে বলবো, মাইকের সাউন্ড সব বন্ধ হয়ে গেছে মনে হয়। আমার আম্মা বোনেরা, বাপ ভাইয়েরা, একটু সকলে চুপ করে, তবে তো দুটো কথা বলবো। সবাই যদি নিজেরাই কথা বলে, শুনতে পাচ্ছে না বলছে, তারটার কোন জায়গায় হয়তো খুলে গেছে, দেখেন। তো যাই হোক,
এই ঐতিহাসিক যে জনসমুদ্র আপনারা করেছেন, দূর দূর প্রান্ত মানুষ যারা হয়তো সবাই আমাকে দেখতে পাচ্ছেন না, আমার আওয়াজ শুনতে পাচ্ছেন আশা রাখছি। আমি সকলকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। দীর্ঘ কষ্ট বেদনা নিয়ে আপনারা প্রায় 6 বছর